ভিউয়ার্স আমি এসেছি একটা হিটাচি এসি সার্ভিস করতে। প্রচণ্ড মজা হয়েছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড মজা হয়েছে। তো এসি সার্ভিস করতে এসে একজনের সাথে আলাপ এখানে বসে আছে, যাই হোক তো এসিটা সার্ভিস হবে, ঠান্ডা কম হচ্ছে এসিটায়, সার্ভিসের পর দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা এসিটা ভালোই ময়লা হয়েছে, বুঝতে পারছো এগুলো সব সব শ্যাওলা জমে গেছে, প্রচণ্ড ময়লা হয়েছে এসিটা, দেখতে পাচ্ছ কিনের অবস্থা। ব্যাকগ্রাউন্ডের অবস্থা একদমই খারাপ। পুরো শ্যাওলা জমে আছে, দেখছো মানে পুরো শ্যাওলা জমে গেছে। এবার দেখো ব্লোয়ারটার অবস্থা, ব্লোয়ারের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা। তো দেখা হচ্ছে সার্ভিস করার পর। ফোন মেরেছি, একটু ঘষে দিলাম ফোনটা মেরে, ভেতরে ঢুকিয়ে দিলাম তাতে রিয়াকশানটা ভালোভাবে হয়। এই যে ফোনটা প্রতিবার করি, সব বাথরুমে নিয়ে চলে এলাম, ওই বাথরুম বলো ওয়াশরুম বলো সব তো একই, যাই হোক ওয়াশরুমে নিয়ে চলে এলাম, কারণ এইগুলোকে তো ওয়াশ করতে হবে, এগুলোকে ওয়াশ করতে হবে। কারণ এই যে দেখতে পাচ্ছ এখানটা ময়লা, দেখো এক্ষুনি পরিষ্কার হয়ে গেছে, দেখছো পরিষ্কার হয়ে গেল। এটার জন্যই মানে এই ধুলো ময়লাগুলো পরিষ্কার করার জন্য এটা বাথরুমে আনতে হয়। দেখো হচ্ছে এসিতে ওয়াশ করতে গিয়ে, চলো জলের কালারটা একবার দেখে নাও বন্ধুরা, মানে ময়লা মানে বুঝতে পারছো পুরো কোকাকোলা হয়ে গেছে, এখনও ওয়াশ চলছে। লাস্টে দেখাচ্ছি, যেমনটা বলি আউটডোরের এই ব্যাক কয়েলটা দরকার পড়ে। একবার ময়লাটা পড়ছে, ময়লার কালারটা একবার দেখো, মানে কীরকম মানে কালারটা। আপনারা যখনই এসির কাজ করাবেন এইটাকে বলা হয় জেট পাম্প ওয়াশ, আর একটা হচ্ছে ডিপ ওয়াশ। ডিপ ওয়াশ করতে গেলে তখন পুরো আউটডোরটাকে খুলতে হয়, মানে তখন এর ভেতরে মানে বাইরে সব কিছু, তখন ডিপ মানে পুরো একদম সব কিছু খুলে খালে যে ওয়াশটা করা হয় সেটাকে ডিপ ওয়াশ বলে। এসি দুরকম সার্ভিস হয়, এরকম ময়লার কালারটা দেখো, এরকম খুলেও যথেষ্ট। অনেকজন আছে যারা ডিপ ওয়াশ পছন্দ করে, মানে তাকে পুরো খুলে করতে হবে, যারা অনেকদিন করায় না তাদের জন্য ওটা। এই কয়েলটা দরকার পড়ে, আর এই যে এইখানে এই সাইডে একটা কয়েল আছে, মানে এই পুরো একটা কয়েল রাউন্ড হয়ে গেছে যেটা, সেইটা এইখান থেকে রাউন্ড হয়ে কয়েলটা এরকম গেছে, বোঝা গেছে। আমাদের একটা প্রশ্ন থাকে যে এসি থেকে এই যে ধোঁয়াটা কেন বেরোয়, এই যে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখাই, এই সাদা সাদা যেটা বেরোচ্ছে, এই সাদা সাদা হচ্ছে পুরোটা ধোঁয়া। এই ধোঁয়াটা কেন বেরোয় বোঝা যাচ্ছে ধোঁয়াটা। তো হিটাচির মেশিন ছিল, এসি কমপ্লিট সার্ভিস। এই যে ধোঁয়াটা বলছিলাম, এই বাইরের ওয়েদারের ময়েশ্চারের জন্য বাইরের মানে টেম্পারেচারটা ভিতরে টেম্পারেচার সেন্স করতে পারে না, আর যাদের রিমোটটা খারাপ থাকে বা রিমোট সেন্স করতে পারে না রুম টেম্পারেচার, এইটা কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে। তো ঠান্ডা হচ্ছে মানে ধোঁয়া দিচ্ছে, বুঝতে পারছো ঠান্ডা হচ্ছে। তো এটা রিভিউ নেবার পালা, যেটা প্রতিবারই সবার থেকে নিই। এবারে রিভিউটা একটু অন্যরকম হবে, শুধু ভয়েস আসবে। দিদিভাই একটু বলে দাও। ওর বিষয়ে আমার বলার কিচ্ছু নেই, ওর কাজের ওপর আমার কোনো ডাউট নেই, ভীষণ ভালো সার্ভিস করে ও। আর সবথেকে বড় কথা মানে নিজের মতন করে করে, খুব ভালো লাগে। সবাইকে বলবো যেন ওর থেকে সার্ভিস করায়, একটাবার অন্তত একটু ট্রাই করতে পারে। আমি ওকে দিয়েই করাই, আর সবাইকে রিকোয়েস্ট রইল ওর থেকে যেন একটু সার্ভিসিং আরও অন্যান্য কাজও যা যা আছে বা জানে সেটা যদি করান তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর একটা রিভিউ পাওয়ার জন্য আমি তো খুবই খুশি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।